হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা আলোচনা করব স্থানান্তরিত কৃষি নিয়ে। স্থানান্তরিত কৃষির অপর নাম হলো শিফটিং কাল্টিভেশন অর স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। এই স্থানান্তরিত কৃষি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এবং পৃথিবীর বিভিন্ন দেশেও বিভিন্ন নামে পরিচিত। প্রথমে আমরা দেখে নিই পৃথিবীর বিভিন্ন দেশে কী কী নামে পরিচিত। যেমন মিল্পা বলা হয় মেক্সিকোতে, লাডাং হচ্ছে মালয়েশিয়া, রোকা হচ্ছে ব্রাজিল, চেনা হচ্ছে শ্রীলঙ্কা, কনুকো হচ্ছে ভেনেজুয়েলা। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে এটি কী নামে পরিচিত। যেমন ঝুমিং বা ঝুম, এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতে এই নামে পরিচিত। তারপর আছে পামালো হচ্ছে মণিপুরে এই নামে পরিচিত। দীপা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, দীপা হচ্ছে ছত্তিশগড়ে এ নামে পরিচিত। বেওয়ার কোথায় নাম আছে? বেওয়ার হচ্ছে মধ্যপ্রদেশে। তারপর হচ্ছে পডু অর পেন্ডা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দাবি হলো ওড়িশা। তারপর হচ্ছে কুমারা বা কুমারি কোথায় রয়েছে? ওয়েস্টার্ন ঘাটে এর নাম রয়েছে কুমারা বা কুমারী। তারপরে মনে রাখবে কুরবা, এটি ঝাড়খণ্ডের শিফটিং কাল্টিভেশনকে বলা হয় কুরবা। এবারে স্থানান্তরিত কৃষির অপর নাম স্ল্যাশ অ্যান্ড বার্ন কেন বলা হয়? স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন বলা হয় তার কারণ হচ্ছে এই স্থানান্তরিত কৃষিতে কোনো একটি জঙ্গলকে কেটে পুড়িয়ে পরিষ্কার করে পর সেখানে চাষাবাদ করা হয়, সেই জন্য বলা হয় একে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে পুরাতন চাষাবাদ পদ্ধতি। থ্যাংক ইউ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও MCQ প্র্যাকটিসের জন্য।